আউটার সেল থেকে অ্যানায়ন ক্যাটায়নকে ইনার সেলে নিয়ে আসা। তাহলে আমাদের উদ্দেশ্য কি? একটা কোষের বাহির থেকে, মানে মূল কোষের যে আমাদের মূলের যে কোষগুলা উদ্ভিদের, তার বাহির থেকে আউটার সেল থেকে খনিজ লবণের যে আয়নগুলো অ্যানায়ন ক্যাটায়ন ওটাকে ভিতরে নিয়ে আসে, এটাই আমাদের উদ্দেশ্য। সবার আগে কোষ ঝিল্লির ভিতরে যে ইনার লেয়ার থাকে, সেই ইনার লেয়ারে থাকে হাইড্রোজেন। সেই হাইড্রোজেন যখন ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে ভেঙে যায় তখন উৎপন্ন করে একটা প্রোটন আর একটা ইলেকট্রন। এই প্রোটন সরাসরি ইনার লেয়ার থেকে আউটার লেয়ারে চলে আসে, কোনো বাহকের দরকার নাই। কিন্তু ইলেকট্রন ও সরাসরি আসতে পারে না। তখন ইলেকট্রন কি করে? ইলেকট্রন ইনার লেয়ার থেকে চলে যায় সাইটোক্রোমের কাছে। সাইটোক্রোম হলো একটা বাহক, সাইটোক্রোম বি বাহক। সাইটোক্রোম বি এর আয়রন 3+ ওই ইলেকট্রনটাকে গ্রহণ করে বিজারণ হয়, তৈরি করে আয়রন 2+। তার কিছুক্ষণ পরেই আয়রন 2+ ওই ইলেকট্রনটাকে ত্যাগ করে জারণ হয়। তার মানে সাইটোক্রোম বি ওই ইলেকট্রনটাকে বহন করে নিয়ে যায় সাইটোক্রোম সির কাছে এবং কি দিয়ে দেয়। সাইটোক্রোম সি এর বিজারণ হবে, আবার যখন জারণ করবে তখন এখানে আসবে। আবার সাইটোক্রোম এ ইলেকট্রন গ্রহণ করবে, তখন বিজারণ হবে। কিছু সময় পরে সেই ইলেকট্রন ত্যাগ করে জারণ হবে। এইভাবে ইলেকট্রন সাইটোক্রোম বি সি এ এর মাধ্যমে আউটার লেয়ারে চলে আসবে কে? ইলেকট্রন। ইলেকট্রনের গতিপথ কি? বি সি এ। আর যখনই এই পথ দিয়ে, এই রাস্তা দিয়ে ইলেকট্রন চলে আসবে, সাথে সাথে আউটার সেল থেকে অ্যানায়ন ওই রাস্তা দিয়ে ইনার সেলে চলে যাবে, এ সি বি অপোজিট। এবার আউটার লেয়ারে H+ চলে আসলো, ইলেকট্রন চলে আসলো। এবার বাহির থেকে 1/4 অফ অক্সিজেন প্রবেশ করবে। এবার 1/4 অফ অক্সিজেন, ইলেকট্রন আর H+ একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হাফ অফ পানি, এবং সেই পানি বাইরে বের হয়ে যাবে। তাই তো, পানি বের হয়ে যাবে। আর যখনই পানি বের হবে তখনই অভিস্রবণিক চাপের তারতম্য দেখা যাবে। আর যখনই পানি বের হবে ওই চাপের জন্য আউটার সেলে বিদ্যমান যে ক্যাটায়ন সে সরাসরি ভিতরে ঢুকবে, কোনো প্রসেস ছাড়া। তার মানে অ্যানায়ন ঢুকলো, ক্যাটায়ন ঢুকলো। ইয়েস, এটা তো উদ্দেশ্য ছিল। আর এই অ্যানায়ন আর ক্যাটায়ন একত্রে যুক্ত হয়ে লবণ তৈরি করবে, খনিজ লবণ। আচ্ছা, এখানে এখান থেকে এদিকে আসবে কি? আপনি এদিকে আরো দিয়েছেন তো, ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই ইনার লেয়ারে আগে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা এই এনজাইমের প্রভাবে ভেঙে এই দুটো জিনিস তৈরি করবে। H+ এখান থেকে এখানে সরাসরি চলে আসবে, কিন্তু ইলেকট্রন আসতে পারে না, তখন ইলেকট্রন এই বাহকের মাধ্যমে আসে। ওকে, ওই বাহকের মাধ্যমে তাহলে আসছে কয়টা জিনিস? ইলেকট্রন বের হচ্ছে, শুধু ইলেকট্রনই আসছে, আর কেউ না। ইলেকট্রন বের হচ্ছে, ইলেকট্রন বের না, ইলেকট্রন আউটার লেয়ারে আসছে। ও আউটার লেয়ারে আসছে, হ্যাঁ। আর ওই পথ দিয়ে অ্যানায়ন ইনার সেলে চলে আসে। আর ক্যাটায়ন এই পানি যখন বের হয়ে যাবে তখন অভিস্রবণিক চাপের প্রভাবে ক্যাটায়ন বাহির থেকে ভিতরে চলে আসবে সরাসরি। ওকে, বুঝতে পারছি।